নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোকপাত করতে চলেছি, আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, রাশিটি নিশ্চিতভাবেই কন্যা। হ্যাঁ, কন্যা রাশি এমনিতেই টেনশন করে। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি বর্গ বা কন্যা বুধ প্রভাবিত একটি রাশি। এই রাশির মধ্যে এমনিতেই আমরা মাঝে মধ্যেই দেখি চিন্তা, ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা, বড় বড় বিষয় নিয়ে চিন্তা, অর্থাৎ চিন্তা এদের প্রচুর। কন্যা রাশির জাতক জাতিকারা যেহেতু কোনো না কোনো ভাবে বুধ প্রভাবিত, আর কোনোভাবে কি বুধই প্রভাবিত, যে কারণে এদের মধ্যে শিশু সুলভ আচরণ দেখবেন। আপনার ছেলে বা আপনার মেয়ে যার বয়স হয়তো 25, মাঝে মাঝে দেখবেন আপনার কাছে বা বাচ্চা হয়ে যায়, শিশু সুলভ আচরণ করে ফেলে। এটা কন্যার একটা বিশেষ বৈশিষ্ট্য, জানেন তো, যে কন্যার মধ্যে আমরা শিশু সুলভ যে নেচার, শিশু সুলভ যে আচরণ, সেটা কিন্তু অনেকাংশেই লক্ষ্য করতে পারি। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এবং ডুয়ালিটি, সিদ্ধান্ত গ্রহণে বাধা। একটা কথা ভাবলো না, মত পরিবর্তন করে দিল। দেখবেন বহু ক্ষেত্রে নতুন নতুন কিছু ভাবে আর মতামতটা চেঞ্জ করে ফেলে। এটা কন্যার ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য, যে কন্যা তার মতামতকে বারংবার পরিবর্তন করে ফেলে। কন্যা তার মতামতকে বারংবার চেঞ্জ করে ফেলে। কন্যা তার মতামতকে পরিবর্তন করার চেষ্টা করে একাধিকবার। অ্যাকচুয়ালি এরা কনফিউজ থাকে, এরা কি করবে, এদের দোষ নয় এটা। এরা কনফিউজড হয়ে যায়, আর কনফিউজড হয়ে যায় বলেই মতামত পরিবর্তন করার টেন্ডেন্সিটা এদের মধ্যে আমরা প্রচুর 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 পরিমাণে দেখতে পাই। বাট পয়েন্ট ইজ দ্যাট টেনশন। এই রাশিটিতে চন্দ্রের প্রভাব ভালো করে বুঝবেন, বুধের প্রভাব, রবির প্রভাব, মঙ্গলের প্রভাব থাকে। কিছু কিছু ক্ষেত্রে হঠকারী ডিসিশনও কন্যা নেন, আবার ম্যাচিওর, নিয়ম শৃঙ্খলা পরায়ণ, পড়াশোনার প্রতি একটা অদম্য নেশা এবং ম্যানেজমেন্ট করার ক্ষমতা। কন্যার মতো ম্যানেজমেন্ট পৃথিবীতে খুব কম রাশির জাতক জাতিকারা করতে পারেন। কন্যার এটা বর্ন ট্যালেন্ট। কন্যার এটা কি বর্ন ট্যালেন্ট। এটা খুব পজিটিভ একটা কোয়ালিটি কন্যা রাশির জাতক জাতিকাদের। 2026 মোটের উপর একটা গুরুত্বপূর্ণ বছর, তবে চিন্তা আসবে একাধিক। আর চিন্তাকে শক্ত হাতে, যতটা শক্ত করা যায়, শক্ত হাতে দমন করতে হবে। ফার্স্ট টেনশন আসতে পারে প্যারেন্টসকে নিয়ে, আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, প্যারেন্টসের হেলথ খারাপ হবে না। যেটা নিয়ে ভাবছেন, যেটা নিয়ে টেনশন করছেন, বারংবার চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন, কি হবে কি হবে কি হবে, নেগেটিভ কিছু হবে না। প্যারেন্টস হেলথে এতটা নেগেটিভিটির জায়গা নেই। যেভাবে ভাবছেন, যেভাবে টেনশন করছেন, এতটা নেগেটিভ দিকে ঘটনাগুলো কিন্তু যাবে না, এটুকু সিওরিটি আপনাকে দিতে পারি। তাহলে প্যারেন্টস হেলথের ক্ষেত্রে এতটা নেগেটিভ জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি না যতটা আপনি ভাবছেন। হ্যাঁ, প্যারেন্টস হেলথের সমস্যা অনেকের আছে, এটা অস্বীকার করব কি করে, করা যায় না। তবে খারাপ হবে কেন? কেন টেনশন করছেন, কেন চিন্তা করছেন, কেন অতিরিক্ত ভাবছেন, আমাকে বলবেন এটা। কারণ অতিরিক্ত ভাবার তো কোনো জায়গায় দেখছি না। সমস্যা আছে, সমাধান করতে হবে। টেনশন আছে, সমাধান করতে হবে। যত সম্ভব টেনশনটাকে মিনিমাইজ করার যে চেষ্টাটুকু আমরা করি, সেই চেষ্টাটুকু কিন্তু আমাদের করতে হবে। এটা কিন্তু খুব দরকার, এটা না করলেই মুশকিল হয়ে যাবে। যে প্যারেন্টস হেলথে খারাপ হবে না, চিন্তা করবেন না। প্রয়োজন হলে আরেকবার ডক্টর দেখান, প্রয়োজন হলে একটু মেডিকেল ট্রিটমেন্টে রাখুন। যদি আগে কোনো হিস্ট্রি থেকে থাকে, জিওগ্রাফি থেকে থাকে, সিম্পলভাবে চেষ্টা করুন যে ট্রিটমেন্টে রাখা, আন্ডার ট্রিটমেন্টে রাখা। আমার ক্ষুদ্র বুদ্ধি এটাই বলে যে তাতেই মনে হচ্ছে পজিটিভও থাকবে, আপনিও ভালো থাকবেন। দ্বিতীয় টেনশনটা মারাত্মক, সেটা হলো আপনি কোথাও যেন গিয়ে ইনসিকিউর ফিল করতে পারেন, আপনার প্রেমিকার কাছে, আপনার প্রেমিকের কাছে, আপনার স্বামীর কাছে, আপনার স্ত্রীর কাছে। একটা ইনসিকিউরিটি আপনার জীবন চক্রে আসতে পারে। সো এই ইনসিকিউরিটি নিয়ে বেশি কিন্তু ভাবা যাবে না। ইউ আর নট ইনসিকিউর অ্যাট অল।
আপনি সিকিউরই আছেন। এটুকু আমি বলি, আপনার হট করে জব যাবে না। সব লে অফ হচ্ছে, হোক না, বহু অর্গানাইজেশনে হচ্ছে, রেপুটেড অর্গানাইজেশনে হচ্ছে, আপনারা সবাই জানেন সেটা। রেপুটেড জায়গাগুলিতে ইভেন আপনি বিভিন্ন রকম নেগেটিভ ভাইবস কিন্তু পাচ্ছেন। সো রেপুটেড জায়গায় যারা রয়েছেন, বুঝতে পারছেন, পজিটিভিটি আছে এবছর, টেনশন করবেন না। হ্যাঁ, চিন্তা আপনাকে দিতে পারে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল টেনশন আসার সম্ভাবনাটা যথেষ্ট পরিমাণে দেখলাম, যথেষ্ট পরিমাণে ফাইন্যান্স নিয়ে ভোগান্তির একটা চিন্তার জায়গা দেখলাম। আমি মনে করি এই ভোগান্তিটা হয়তো মিনিমাইজ হবে। আজকে গিয়ে যে জায়গায় আপনি কোথাও যেন গিয়ে ভোগান্তির মধ্যে আছেন, ফাইন্যান্স নিয়ে টেনশনে আছেন, লোন নিয়ে টেনশনে আছেন, একটা কর্জ নিয়েছেন, একটা দেনাদায় হয়ে গেছে, সেটা নিয়ে টেনশনে আছেন, দেখুন এটা স্বাভাবিক। জীবনে চলতে গেলে ইএমআই আসবে, কিছু দেনা আসবে, কিছু কিছু ক্ষেত্রে লোন নিয়ে ব্যবসা করবেন, একদম স্বাভাবিক একটা ঘটনা। এটাকে অতিরিক্ত নেগেটিভ ভাবে ভাবার দরকার নেই যে না এত টাকা লোন নিলাম এবার কি হবে। আরে বাবা, খারাপ হবে কেন? কন্যার একাদশে বৃহস্পতি আসছে এবছর, ভাবতে পারেন? বৃহস্পতি আপনার এখন দশমে, প্রফেশনাল লাইফে যেটা আমি বলছিলাম একটু আগে, জব যাবে না। তবুও যদি মনে হয় যে না, কর্তৃপক্ষ আপনার উপরে খুব একটা খুশি নন, কোথাও যেন গিয়ে যদি আপনি বারবার ফিল করেন যে না তারা হিন্টস দিচ্ছে যে না ইউ শুড লেফট, ওয়েল, সেই জায়গাতে আমি মনে করি যে আপনার একটা ব্যাকআপ রাখাটা দরকার। সেই জায়গাতে একটা তৃতীয় অপশন আমার মনে হয় রাখা দরকার। আপনি চাকরি করছেন, ঠিক আছে, ভেরি গুড, ভালো পদে আছেন, আরো ভেরি গুড। তবে আমার কোথাও যেন মনে হয় আপনার উচিত আর একটা অপশন রাখা। সেটা যদি রাখতে পারেন, প্রবলেম কিন্তু আমি বিশ্বাস করি যে আরো বেশি সমাধানযোগ্য জায়গায় আসবে, আরো বেশি ডেভেলপমেন্টের জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন, আরো বেশি পজিটিভিটির জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিউরিটি বোথ, দুটো বিষয়ে সচেতনতা রাখতে পারেন, বাট টেনশন করবেন না। আর কন্যার রিলেশনশিপ নিয়ে তো টেনশনই করবেন না। ইনসিকিউর নন আপনি, আপনাকে ছেড়ে কেউ যাবে না। বছরের প্রথম থেকেই একটা বিষয় নিয়ে পড়েছেন, টেনশন করছেন, ফালতু টেনশন করছেন, কনস্ট্যান্টলি টেনশন করছেন, এত 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 টেনশন, আপনি জাস্ট কল্পনার বাইরে টেনশন করে ফেলছেন। তো এত টেনশন করবেন না। আমি একটা কথাই বারবার বলবো, অতিরিক্ত চিন্তা করে সমাধান হয় না। সমাধান হয় আপনার কর্মে, সমাধান হয় কিছু, সমাধান হয় ঈশ্বরের আশীর্বাদে। সো সমাধানের প্রসেস আছে, অ্যান্ড উই হ্যাভ টু ফলো দ্যাট প্রসেস অনলি। আমাদের সেই জায়গাটাকে ফলো করা উচিত। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি 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 এসেনশিয়াল। 2026 সালে আমি বিশ্বাস করি আরো কয়েকটি বিষয়ে, আরো কয়েকটি ম্যাটারে আপনার অগ্রগতির জায়গা পাওয়া যেতে পারে। আর যার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য যে জায়গাটা আমরা পাবো সেটি হলো আপনার বন্ধু ভাগ্য। যদিও বছরের প্রথম দিকে বন্ধু ভাগ্য থেকে আসতে পারে ডিস্টারবেন্স, বছরের প্রথম দিকে বন্ধু ভাগ্য থেকে কিছু সমস্যা আসতেই পারে, তবে এটা আস্তে 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 ঠিক হয়ে যাবে। বন্ধু ভাগ্যেও আমরা যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা পাবো, এতটুকু শিওরিটি দিতে পারি। সো একদম চিন্তা করবেন না, টেনশন আসতেই পারে, আসবে লাইফে টেনশন, চলার পথে সমস্যা হবে, বাধা আসবে, এগুলো তো হবে, এগুলো তো স্বাভাবিক নিয়ম। কিন্তু সেই বাধাকে অতিক্রম করার মানসিকতাটা দরকার। সেই বাধাকে অতিক্রম করে জীবনচক্রে এগোতে হবে। সেটা যদি না হয় তাহলে তো মুশকিল, তাই না? বাধাকে অতিক্রম করব আমরা সবাই মিলে, বাধাকে অতিক্রম করে আমরা আরো স্ট্রং ভাবে পথ চলবো, এটা কিন্তু এসেনশিয়াল। আর আমি বিশ্বাস করি যে কোয়ালিটি ঈশ্বর আপনাকে দিয়েছেন, যে যোগ্যতা ঈশ্বর আপনাকে দিয়েছেন, সেই যোগ্যতা অনুসারে পজিটিভিটির মাত্রাটা আপনার আরো 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 বেশি বাড়বে। টেনশন কম করবেন, গুরুজনকে টেনশন কম দেবেন। আপনি টেনশন করলে আপনার মাও টেনশন করবে, তারও হেলথ ইস্যুস হবে, ঝামেলা। শেয়ার করুন, পজিটিভ জায়গাগুলোকে খুঁজুন। দেখুন নেগেটিভ আছে, প্রচুর নেগেটিভিটি আছে, আমি নেগেটিভ জায়গাটাকে আর খোঁজার চেষ্টা করি না, আমার পজিটিভিটি দরকার।
নেগেটিভিটি তো যেখানে সেখানে পাবেন, তাই না? পজিটিভিটিটাকে খুঁজি আমরা। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।